বুক ভরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই আসছেন, কিন্তু মাহফিলের সভাপতি আছে, সকলকেই আমি সভাপতি এবং উপবিষ্ট সামনে মুরব্বীগণ, আমার বাপের বয়সী মুরব্বীরা এবং আমার দাদার বয়সী দাদারা এবং সমবয়সী ভাই ছোট যারা আছেন সকলকেই আমি মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করছি। কিন্তু শুরুতে আমরা একবার বলি, আল্লাহর কাছে একবার তওবা করি। যেহেতু আমি শুরুতেই বলে নিলাম, আপনারা বুঝেছেন আশা করি আমার কথা। যদি না বুঝেন আমাকে বলবেন আমি বুঝি নাই, কিন্তু আমার প্রত্যেকটা কথা আপনারা বোঝার চেষ্টা করবেন। না বুঝলে বললে আমি আরো অন্য কোনো ভাষায় যদি দেখা যায় আমার ভাষা আপনার রাজবাড়ির ভাষা তো এক না, ভাষা বুঝতেও কষ্ট হইতে পারে, আমার জিজ্ঞাসা করবেন কিন্তু বোঝার চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা যেহেতু বান্দা তার দিকে আসলে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তাআলা খুশি হয়। তা আমরা আল্লাহ তাআলার কাছে একবার ডাক দিয়ে বলি, একবার আমরা বলি যে আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। আমরা সবাই তওবা করতেছি, বলেন আমরা সবাই তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, কোনোদিন দাড়ি কাটবো না। ভবিষ্যতে যদি কাটেন সেটা পরের কথা, তওবা করতে তার সমস্যা নাই। যদি এই মুহূর্তে মারা যান আল্লাহ তো গুনাহ মাফ করে দেবে, কইতে তো সমস্যা নাই। জোরে বলেন, আর কোনোদিন নবীর সুন্নাতে ব্লেড লাগাবো না, কোনোদিন কাউকে ঠকাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আমরা দ্বীনের পথে চলবো। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের এই মাহফিলটা সাকসেস যদি না হয়, আমার বয়ানে যদি কোনো তাসির না হয়, এই যে তওবা করলেন এই মুহূর্তে যদি আল্লাহ আমাদের তওবা একজনের কবুল করে নেয়, সে তো মারা গেলে জান্নাতে চলে যাবে। এইটাই কিন্তু কামিয়াব কথা, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি শুরুতেই সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই সূরার মধ্যে ওয়াল আসর। ওয়াল আসর মানে কি? আসর শব্দের তিন ধরনের অর্থ মুফাসসিরিন ইকরামগণ বলেন, আরো বহু অর্থ আছে, কিন্তু তিনটা অর্থ প্রসিদ্ধ। একটা হলো আসর শব্দের অর্থ হলো সময়কে বোঝায়, এই যে হায়াতে জিন্দেগি, আপনার আমার যে হায়াতে জিন্দেগি, এই সময়টাকে বোঝায়। আবার আসর অর্থের আরেকটা অর্থ হলো আসরের নামাজকে বোঝায়। আসরের নামাজ, আসরের যে ওক্ত, এই ওক্তটাকে বোঝায়, জামানা বোঝায়, হায়াতে জিন্দেগি বোঝায় এবং আসরের ওক্তও বোঝায়। তিন ধরনের অর্থ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন এই তিনটা সমষ্টিগত যত অর্থ বুঝাক না কেন সবকিছু একসাথে আল্লাহ তাআলা বলতেছেন জীবনের কসম, হায়াতের কসম এবং আসরের অর্থের কসম। আপনি যেটাই বোঝেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম দিয়ে বলতেছেন। সূরার শুরুতেই আল্লাহ তাআলা কি করলো? কসম কাটলো। সূরার শুরুতেই আল্লাহ তাআলা কসম কাটলো। কসম কাটলো কেন? এই জায়গায় একটা মাসআলা থেকে যায়, মাসআলাটা বলি। দেখেন, মানুষ কিন্তু কসম কাটে মানুষকে কথা বোঝানোর জন্য। একজন বলে তুই আমার এরকম ক্ষতি করছিস, সে বলে দেখ আমি অমুকের কসম কাটতেছি, এই ক্ষতিটা তোরে আমি করি নাই। কথাটার গুরুত্ব বোঝানোর জন্য কি কসম কাটে না মানুষ? কসম কাটে কি বলে? এই যে আমার ছেলের কসম, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলতেছি এই কাজটা আমি করি নাই। আবার কেউ বলে আমার চোখ ছুঁয়ে বলতেছি, আমার মায়ের কসম, আমার বাপ মারা গেছে সেই বাবার কসম বন্ধু বিশ্বাস করে এই কাজটা আমি করি নাই। আবার কেউ বলে এইভাবে কসম করলে হবে না। কসম করতে কিভাবে? এলাকার মধ্যে সব থেকে প্রসিদ্ধ মসজিদ কি আছে? রাজবাড়ির সব থেকে ভিআইপি বড় মসজিদ বা কোন একটা মাজার, ওইটা মাজারটারে আমি খুব বিশ্বাস করি, মসজিদটারে বিশ্বাস করি। ওই মসজিদের মাঝখানে যায় কোরআন শরীফটা মাথার উপরে রাখা তারপরে তওবা করতে হবে, কসম করতে হবে, বা কোরআন শরীফের মাঝখানে হাত দিয়ে বলতে হবে। বলে কিনা? এই কথাগুলো বলে কেন? বলে মানুষকে বিশ্বাস করানোর জন্য, মানুষ যেন কঠোরভাবে বিশ্বাস করে ওই কথাটা সত্যি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন, কিন্তু আল্লাহ তাআলা কসম এই জন্য করেন নাই যে মানুষকে বিশ্বাস করাইতে হবে। আল্লাহ তাআলা কসম করছে হয়তো দুইটা কারণে, একটা বিশ্বাস করানো প্লাস এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করছে, এতে কোনো সন্দেহ আছে? আপনারা কেউ সন্দেহ করেন? সন্দেহ করলে তো ঈমানই থাকবে না, ঠিক না? যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফের, কোনো বেঈমান যদি সারা জীবন ধরে বলা যায়, বলতে বলতে মইরাও যায় যে এই দুনিয়া আল্লাহ বানায়নি, এই কথা কি পাল্টায় যাবে যে আল্লাহ তাআলা বানায়নি? এই দুনিয়া আল্লাহ তাআলা বানাইছে, এটাই চিরসত্য। যারা বলেছিল এই দুনিয়া আল্লাহ তাআলা বানায়নি,
নমরুদ বলেছিল। নমরুদ কি বলেছিল? আমি আল্লাহ। নমরুদ আছে? জোরে বলেন না কেন? হ্যাঁ, জোরে জোরে বলবেন, আমারও ভালো লাগবে। আপনারা জানাই দিবেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ তাআলা এই কারণেও নাজাত দিয়ে দিতে পারে। কথা ঠিক কিনা? নমরুদ বলেছিল আমি আল্লাহ। সেই নমরুদ কে আছে? সেই সময় যে নবী ছিল সেই নবীর নাম কি এখনো আছে? আছে। সেই নবীর নাম এখনো আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল, সেই ফিরআউন কে আছে? নামগন্ধ আছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা কি চেনেন? তার নাম কি জানেন? অনেক মাহফিলে শোনেন না? মূসা পয়গম্বরের কথা চিরজীবন থেকে যাবে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সবচেয়ে বড় বেঈমান ছিল আবু জাহেল। আবু জাহেল বলেছিল আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না। সেই আবু জাহেল কি আছে? কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কথা ঠিক কিনা? আবু জাহেলের বাড়ি কিন্তু আছে, সেটা কি আপনারা জানেন? যারা হাজী সাহেব মক্কায় গেলে দেখবেন আবু জাহেলের বাড়িতে টয়লেট বানানো হয়েছে। হাজিরা টয়লেট করে আবু জাহেলের বাড়ি। আল্লাহ তাআলা দৃষ্টান্ত করে দিছে, দেখ তোর নাম রাখছি কিন্তু বাথরুমের জন্য, অন্য কোনো কিছুর জন্য না। কথা ঠিক কিনা? ফিরআউনের লাশটা কিন্তু এখন আছে, দাবি করছিল আল্লাহ। ফিরআউনের লাশ আছে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যে কথা বলতেছিলাম যে এত এই জমিন আল্লাহ তাআলা বলতেছেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি এবং এটার পরিপূর্ণ যে হক, যেভাবে সৃষ্টি করলে যা কিছু সুন্দর হয়। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন, ওয়া মা বাইনাহুমা, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। বাইনাহুমা মানে কি? এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমি যথাযথভাবে পরিপূর্ণ হক দ্বারা সৃষ্টি করেছি। ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলতেছে এর মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা তো সৃষ্টি করছে এবং পরিপূর্ণভাবে সৃষ্টি করছে, কোনো সন্দেহ নাই। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করছে, আমি আপনাদের জিজ্ঞাসা করলাম, আপনারা নিঃসন্দেহে বলে দিলেন আল্লাহ সৃষ্টি করছে। তা আল্লাহ তাআলার যেতে এতই বিশ্বাস করে না, আল্লাহ তাআলা যদি আয়াতের শুরুতেই বলে দিত যে বান্দা তুমি গুনাহ করলে এই ক্ষতি হবে, বিশ্বাস করতেন না? না করার উপায় ছিল। কিন্তু আল্লাহ তাআলা কেন কসম কাটলেন? কসম কাটলেন যেন বান্দা গুনাহ করার সময় 100 বার ভাবে। আল্লাহ তাআলা বললেই তো পারতো, কিন্তু এত কঠিন ভাবে কেন বলল? আমি এটা মানি, আমি যেন ভয় পাই। মুফাসসিরিন ইকরামগণ বলেন পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 40 জায়গায় সম্ভবত কসম করছে, তার মধ্যে এটা একটা, ওয়াল আসর। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কসম কাইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন? এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক কসম কাটে বলতেছে মানুষ ক্ষতিগ্রস্ত। কত বড় একটা ব্যাপার বুঝেন? দিল দিয়ে বুঝতে হবে যে কত বড় একটা ব্যাপার। আল্লাহ পাক বলতেছে মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।